এখানে আপনারা একটি ট্রাস্টের সার্টিফিকেটের কপি দেখতে পাচ্ছেন, যে ট্রাস্টের নাম হচ্ছে বীর মুক্তিযোদ্ধা ডক্টর আমজাদ হোসাইন ট্রাস্ট। তো এই ট্রাস্টের নিবন্ধন আমরা রেজিস্টার অফ জয়েন্ট স্টক থেকে করিয়েছি। তো এই রেজিস্টার অফ জয়েন্ট স্টক থেকে একটি ট্রাস্টের নিবন্ধন করতে গিয়ে আমাদের কোন কোন ডকুমেন্ট বা কোন কোন কাগজপত্রের প্রয়োজন হয়েছে সে ব্যাপারে এই ভিডিওতে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এই ট্রাস্টের নিবন্ধনের ক্ষেত্রে প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হয়েছে সেটি হচ্ছে, এই যে ট্রাস্টের নামে অর্থাৎ বীর মুক্তিযোদ্ধা ডক্টর আমজাদ হোসাইন ট্রাস্টের নামে আমাদেরকে রেজিস্টার অফ জয়েন্ট স্টক থেকে নামের ছাড়পত্র নিতে হয়েছে। তো নামের ছাড়পত্র নেওয়ার পর দ্বিতীয় ধাপে আমাদেরকে যে কাজটি করতে হয়েছে, আমাদের এই ট্রাস্টের জন্য একটি গঠনতন্ত্র প্রস্তুত করতে হয়েছে। এখানে আপনারা সেই গঠনতন্ত্রের কপিটি দেখতে পাচ্ছেন। এখানে এই ট্রাস্ট কিভাবে পরিচালিত হবে, কে কে এই ট্রাস্টের উদ্যোক্তা বা কিভাবে এই ট্রাস্টের কার্যক্রমগুলো হবে, সে সমস্ত ব্যাপার নিয়ে এই ট্রাস্টের গঠনতন্ত্রে উল্লেখযোগ্য তথ্য রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ট্রাস্টের উদ্দেশ্য, কোন কোন উদ্দেশ্যে এই ট্রাস্টটি গঠিত হয়েছে সে সমস্ত উদ্দেশ্য এখানে দেওয়া আছে। আরও বিস্তারিত সমস্ত তথ্য এই ট্রাস্টের গঠনতন্ত্রে থাকবে। এরপর তৃতীয় দফা আমাদেরকে যে কাজটি করতে হয়েছে, এই ট্রাস্টের নামে কিছু সম্পদ প্রদান করা হয়েছে, সেই সম্পদ দানের দলিলটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বীর মুক্তিযোদ্ধা ডক্টর আমজাদ হোসাইন উনি এই ট্রাস্টের নামে কিছু সম্পদ বা জমি জমা দিয়েছে, সে সমস্ত জমির দলিল এখানে দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে জমিও দিতে পারেন, আপনারা চাইলে কিছু অর্থ দিয়েও ট্রাস্টের এই দলিলটি সাব রেজিস্ট্রি অফিস থেকে রেজিস্ট্রেশন করতে পারেন। তো এই ট্রাস্টের দলিলটি কিন্তু ট্রাস্টের নিবন্ধনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে আমাদেরকে যে কাজটি করতে হয়েছে, আমাদের ট্রাস্টের অফিস যেখানে অবস্থিত সেখানকার অফিস ভাড়ার চুক্তিপত্রের একটি কপি আমাদেরকে প্রদান করতে হয়েছে। একই সাথে আমাদের যারা যারা ট্রাস্টের এই উদ্যোক্তা তাদের একটি অঙ্গীকারনামা প্রদান করতে হয়েছে। তো এই সমস্ত কাগজপত্রগুলো দিয়ে আমরা রেজিস্টার অফ জয়েন্ট স্টকে এই ট্রাস্টের জন্য আবেদন করেছি এবং সেখান থেকে প্রয়োজনীয় কাগজপত্র সাবমিট করে বা প্রয়োজনীয় প্রসিডিউর কমপ্লিট করে আমরা ট্রাস্টের এই সার্টিফিকেটটি প্রাপ্ত হয়েছি। এখানে আপনারা সেই বহুল কাঙ্ক্ষিত ট্রাস্টের সার্টিফিকেটটি দেখতে পাচ্ছেন।